এরা মোবাইল ব্যবহার করে ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য, এরা মোবাইল ব্যবহার করে গেম আর কার্টুন খেলার জন্য, এরা মোবাইল ব্যবহার করে ক্যালকুলেটরের জন্য, এরা মোবাইল ব্যবহার করে অনলাইনে ক্লাস করার জন্য। খোঁজ নেন তো যে মোবাইল যারা ইউজ করছে এই শিক্ষিত যুব সমাজ আর শিক্ষিতা মেয়েরা ওই মোবাইলের অ্যাপস ডাউনলোড করে কজন কোরআন পড়ছে, কজন হাদিস পড়ছে, কজন নবী পাকের বায়োগ্রাফি তার লাইফ হিস্ট্রি পড়ছে। খোঁজ করলে দেখা যাবে যে আধুনিকত্বে এদের মন মেতে উঠেছে, ইসলামের প্রতি এদের অনীহা অনাগ্রহ অবজ্ঞার শেষ নেই। কথা বলে তাহলে মোবাইল দেখেও নবীকে শিখবে জানবে, এ ব্যাপারেও আমাদের চর্চা নিতান্তই নেই বললেও চলে। ঠিক না ভুল? তাহলে বই পড়ে শিখবো না, ইমাম সাহেব বললে সব শ্রেণীর মানুষের শেখা হবে না। জি, মোবাইলটাকে পড়ে শিখবো, সেইটা পড়ার প্রতিও আমাদের কোনো মনোযোগ নেই, মনোযোগ নেই ভাই। এখন আর একটা প্রক্রিয়া হলো যে এই অজের মজলিস তৈরি করে নবী সম্পর্কে একজন বক্তা তিনি একটা টাইম ধরে মানুষের কাছে কিছু চর্চা করেন, তাতে মানুষের ভিতরে একটা সেন্সিটিভিটি, একটা সচেতনতা এবং নবীর ব্যাপারে তাদের ভিতরে কিছু জ্ঞান প্রসার লাভ হয়। ঠিক না ভুল? এখন ধরে নেন আজকের যুগে ভাই ফতোয়া সস্তা হয়ে গেছে, ইউটিউবের বিনিময়ে ওপারের ফতোয়া এপারে আর এপারের ফতোয়া ওপারে দুম করে বলে দিল নবী দিবস করা বেদাত, নবী দিবস করা বেদাত। দ্যাট মিনস এটা নবীর যুগে ছিল না, ফলে এটা করা যাবে না। আচ্ছা ভাই, নবীর যুগে এই মাইকিং এর ব্যবস্থা ছিল না, আমি ধরে নিলাম। ভাই, নবীর যুগে খিচুড়ির ব্যবস্থা ছিল না, আমি ধরে নিলাম। কিন্তু আমাকে বলা হোক যে নবীর যুগে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ওয়াজ করেছেন না করেননি? আপনাদের কি মনে হয়? ওয়াজ করেছেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, খোদ আল্লাহ কোরআনে বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ ঈমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ বলবেন একবার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তো আল্লাহ কি বললেন? তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ ঈমানদারদের উপকারে আসবে। ভাই, তাহলে মূল ওয়াজ কোরআন থেকেই সাব্যস্ত, কোরআন থেকেই সাব্যস্ত। ভাই, এখন কোরআন থেকে যার মৌলিকত্বটা প্রমাণ হচ্ছে, যুগের পরিবর্তনে আমরা মাইকিং করছি, যুগের পরিবর্তনে আমরা মেহমানদের জন্য কিছু তাবাররুকের আয়োজন করছি নিজেরাই সহযোগিতা করে, আদার্স কেউ না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে যুগের পরিবর্তনে প্রক্রিয়া পাল্টেছে, কিন্তু মূলটা নবীর যুগেও ছিল না? ছিল না? ছিল। ভাই, তাহলে নবীর যুগে যে বিষয়টার নজির ছিল এটি কখনো বেদাত নয়, কখনোই এটা বেদাত নয়। বরং মনে রাখতে হবে বর্তমান যুগের মানুষদের জন্য নবী সম্পর্কে কিছু আলোচনা, কিছু চর্চা করা এবং আম জনতার মাঝে নবীর বার্তা পৌঁছে দেওয়া একান্ত জরুরি এবং মানুষকে শেখাও একান্ত ওয়াজিব। সুতরাং যে কোনো মূল্যে নবীকে জানতে হবে, যে কোনো অবস্থাতেই নবীকে জানতে হবে। নবীকে আপনি কোন প্রক্রিয়াতে জানাবেন? যারা এটাকে বেদাত বলছেন, আমি যদি বলি রাসূলুল্লাহর জমানায় কোরআন ছাড়া আর কোনো কেতাব ছিল না, তাহলে আজকের যুগে কেতাব রচনা করে মানুষের কাছে যদি পৌঁছে দেওয়াও হয় তাহলে এ পদ্ধতিটাও তো বেদাত, না কি বলবেন? ওটাও তো রাসূলের যুগে ছিল না।
ভাই আজকের যুগে মোবাইলের মাধ্যমে যদি ইসলামটাকে চর্চা করা হয়, নবীর জীবনকে চর্চা করা হয়, তাহলে এই প্রক্রিয়াটাও নবীর যুগে ছিল না। ছিল কি? তাহলে এটাও বেদাত। জি, এখন ইমাম সাহেব যদি মসজিদে নবী দিবস নাম করে কিছু আলাপ আলোচনা করেন, তো ধরে নেন সাহাবাই কেরামদের যুগে ভাই রাসূলুল্লাহর জমানাতে এইরূপ চর্চা ধরুন হয়নি, তাহলে ইমাম সাহেব ও নবী সম্পর্কে কিছু বলতে গেলেও সেটা বেদাত বলে আর একদল ছোবল মারবে। তাহলে এই সমাজটাকে, এই সাধারণ নিরীহ ধর্মপরায়ণ ইমানদার মুসলমানদেরকে নবীর বিষয়ে জানাবার রাস্তা কি? আমার কথা মাথায় ঢুকছে কিছু? জানবার রাস্তা কি ভাই? এখন যদি মনে হয় যে না, নবীর সম্পর্কে জানবার প্রয়োজন নেই, তাহলে বুঝতে হবে এরা নবীর আর এক দুশ্মন। এরা নবীর আর এক দুশ্মন। নবীকে চিনতে যারা সুযোগ করে দেয় না, প্রক্রিয়া যদি কোনো শরীয়ত বিরোধী হয় সেটা ত্যাগ করা যেতে পারে, কিন্তু মৌলিক বিষয়টা কখনো ছেড়ে দিয়ে নবীর ব্যাপারে দিনদার ইমানদারকে অন্ধকারে রাখা এটা কখনোই সমীচীন নয়। ঠিক না ভুল? ভাই আমি আপনাকে এবার একটা দুটো তথ্য বলি, খুব ভালো করে বুঝুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ নিজে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের স্বজাতির মধ্য থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে, বা একজন রসুল পৌঁছেছে, বা একজন রসুলকে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহর আগমন বার্তা খোদ আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন। এখন যদি আমরা রসুলের আগমন বার্তা ভাই ভাই বসে আলোচনা করি, তাহলে এটা বেদাত হওয়ার কি আছে? হযরত নবী ঈসা বলেছিলেন জি, ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত নবী ঈসা বললেন, আমি যেদিন জন্ম নিয়েছি, এবং হযরত নবী ঈসা এও বললেন যেদিন আমাকে নবুয়ত দেওয়া হবে এবং আমাকে যেদিন জীবন্ত করে তোলা হবে, এই সর্ব অবস্থাতেই আল্লাহ পাক আমার প্রতি শান্তি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এ থেকে বুঝতে পারা যায় নবী ঈসা তার জন্মের কথা মানুষকে অবগত করিয়েছেন। আমি যেদিন জন্ম নিয়েছি সেদিনও আমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজস্ব জন্মের কথা বলতে যেয়ে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি পৃথিবীতে এসেছি এটা আমার পূর্ব পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফল। ও বাশারাতু আখি ঈসা ইবনে মারইয়াম, আমি হলাম মরিয়ামের বেটা ঈসার দেওয়া সুসংবাদ। আর অরুইয়াল্লাতী রাআত উম্মি, আমি হলাম ওই স্বপ্ন যে স্বপ্ন আমার মা আমার ব্যাপারে দেখেছিলেন। এই হাদিস থেকে বুঝতে পারা যায় যে আমার নবী নিজেই তার জন্মের কথা বিশ্ববাসীর কাছে ব্যক্ত করেছেন। এই কথাগুলো ধরুন আলেমরা পড়ে জানলেন, আপনাদের পড়া হয় না, জানলেন না। এখন আলেম এসে যদি সেই কথাগুলো সাধারণ মুসলিম ভাইদের কাছে ব্যক্ত করেন, তাহলে এটা বেদাত বলে চিল্লানো মানে একটা ফিতনাবাজি ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন জি। প্রিয় ভাই আমার, আমি আপনাকে এই কথাগুলো শুরুতে বললাম, অবস্থাকে লক্ষ্য করি আপনাদেরকে শোনালাম। মনে রাখবেন, আপনাকে খুব সহজে একটা কথা বুঝিয়ে দিই ভাই। শরীয়তের মসলায় বলা হয়েছে যে বেদাত হলো ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত বলা হয় ওই জিনিসকে যা রসুলের জমানায় ছিল না, এর নাম বেদাত। বেদাত শব্দের বাংলা অর্থ হলো নতুন আবিষ্কৃত বিষয়।
একদম সোজা বাংলা কথা, নতুন আবিষ্কৃত বিষয়, এর নাম বেদাত। এই কথা বুঝতে পারছেন? জি ভাই, আমাকে এর উপরে কিছু আলোচনা করতে বলা হয়েছে। দুম করে আমি এসব পড়ে শুনে আজ এখানে বলবো বলে মুখস্থ করে আসিনি। এখানে আসার পরে বললেন, আমি তার উপরে দুটো কথা আপনাদেরকে বলছি। ভাই, বেদাতের বাংলা মানে হলো, আমার সঙ্গে একটু বলেন, শিখে বাড়ি যেতে হবে কিছু, নতুন আবিষ্কৃত বিষয়। কি বলেছি বাবু? নতুন আবিষ্কৃত বিষয়। শরীয়তের পরিভাষায় একে বলা হয় যে রসুলের জমানায় যা ছিল না এরূপ কাজ করার নাম বেদাত। এখন আপনি নবী দিবস উদযাপন করা, এটাকে যারা বেদাত ভাবছেন, আমি তার জায়গায় তাকে রেখে দিয়ে আমি দুটো একটা কথা আপনাদেরকে বলি। ভাই, খুব সহজেই আমার দুটো একটা কথা বুঝুন। ভাই, আজকের আমাদের মসজিদগুলোতে জুমার দিনে দুটো করে আজান হয়, একটা বাইরে হয় আর একটা ইমাম সাহেব মেম্বারে বসলে তার সম্মুখে হয়। ভাই, রসুলের জমানায় ছিল ওই মেম্বারে ইমাম বসলে তার সম্মুখস্থ আজানটাই রসুলের জমানার, আর এই বাইরে যে আজানটা দেওয়া হয় এই আজানটা হযরত ওসমান গনির জমানায় শুরু হয়েছে। মানুষের অলসতা দূর করে সময়ের ব্যাপারে সচেতন করতেই এই বাইরের আজানটা, এটাও বেদাত, অথচ বিশ্ব জুড়ে চলছে। এই কথা শুনতে পাচ্ছেন? ভাই, আজকের মসজিদগুলোকে লক্ষ্য করবেন, আপনাদের এলাকার খবর আমি ভালো জানি না। জি ভাই, দেখবেন ফজরের আজান দিলেন, খানিকক্ষণ পরে বলছেন আজ জমাতের আর 15 মিনিট বাকি আছে, মুসল্লি ভাইরা দ্রুত জমাতে চলে আসুন। বলে না? বলে না? এটাও রসুলের জমানায় ছিল না, এটাও বর্তমান জমানার নতুন আবির্ভূত একটি বিষয়। এরপরেও ওলামারা বলেছেন এটা করা দোষণীয় নয়, কারণ মানুষের ভিতরে উদাসীনতা, অলসতা চেপে গেছে। যদি আর একবার রিমাইন্ডার দেওয়া হয়, আর একবার যদি মানুষকে স্মরণ করানো হয়, তাহলে মানুষ আর একটু জমাতমুখ হতে পারে। এই সুবিধার্থে একে আরবিতে বলা হয় তাসবিব। জি, অর্থাৎ পুনরাবৃত্তি করা। আজান তো নামাজের অবগতির জন্য ফারদার, আবার যদি মানুষকে নামাজের ব্যাপারে অবহিত করা হয় তাহলে যেন আজানকে খানিকটা অপমান করা হয়। তারপরেও আজানের পরে মানুষকে নামাজের জন্য আহ্বান চলছে। ভাই, আপনাকে কি বলে বোঝাবো? এরূপ বলতে থাকলে আমার আজকের মূল আলোচনাটাই ছেড়ে যাবে, আমার উদ্দেশ্য অন্য জায়গায়। ভাই, এই আমরা যে কোরআন শরীফ পড়ি, যারা পড়তে পারেন, ভাই, তো আমাদের কাছে প্রচলিত কোরআনে জের জবর লাগানো আছে। বাংলায় বললে হস্যিকার, একার, হস্যকার এগুলো লাগানো আছে। রসুলের জমানায় কোরআনে এই জের জবর আকার ওকার কিছুই লাগানো ছিল না। পরবর্তীকালে মানুষের সুবিধার্থে এই জের জবর ওয়ালা কোরআন শরীফ মানুষের মাঝে প্রচলিত হয়েছে। তাতে আলেম এবং বেআলেম, যোগ্য আলেম এবং অযোগ্য আলেম সবাই কোরআনটা পড়তে পারছে। যদি কোরআনটা নেড়া থাকতো, জের জবর ইত্যাদি লাগানো না থাকতো, তাহলে যোগ্য আলেম ছাড়া, ওই একার ওকার ছাড়া কোরআন পড়ার মুরদ অযোগ্য সাধারণ লোক তো দূরের কথা, অযোগ্য আলেমদের দ্বারা তো সম্ভব হতো না। এটাও নবীর যুগে ছিল না, তাহলে এটাও বেদাত। এটা কি? এই জোরে বলেন, কি বলেছি? এটাও বেদাত। রসুলের জমানার মসজিদ ছিল খেজুর গাছের ছাউনি আর খেজুর পাতার দেওয়াল। আজকের যুগে আমাদের মসজিদগুলো প্লাস্টারওয়ালা বা প্লাস্টারওয়ালা। যে মসজিদের মুসল্লিদের মহল্লাদের টাকার সংখ্যা যেমন, তারা কেউ সেখানে মোজাইক করছে, কেউ গ্লেস টালি বসাচ্ছে। ভাই, তা রসুলের জমানার মসজিদ ছিল সাদা সিধা,
মেঝে ছিল কাঁকর পাথরের নুড়ির, আর দেওয়াল ছিল খেজুরের পাতার ছটের, ছাদ ছিল তাই। আজকের যুগে এই সৌন্দর্য মণ্ডিত মসজিদ এগুলোও রীতিমতো বেদাত। কথা বুঝতে পারছেন কি? এটাও রীতিমতো বেদাত, নবীর জমানার নয়। অথচ দেশ জুড়ে কে কত সৌন্দর্য মণ্ডিত মসজিদ করতে পারে তার প্রতিযোগিতা চলছে বর্তমানে। কথা বলেন, এর বেলায় ওই মোল্লা মৌলবীরা আর ইউটিউবের বাজার মাত করা বক্তারা এগুলোর বেদাত বলছে না। ভাই, আমরা যে এই সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ গুলো পরছি, এই ভালো পোশাক পরিচ্ছদ পরা, ভালো খাওয়া, এগুলোও বেদাত। এই কথা শুনতে পাচ্ছেন? নবীর জমানায় ভালো খাওয়া তো দূরের কথা, রসুলের পরিবারে মিহি আটার রুটিটাও জুটিনি। আজকে খেজুর পানি, কালকে খেজুর পানি। 1 মাস চলে গেছে রসুলের পরিবারে উনানে রান্না হয়নি, আগুন জ্বলিনি। ভাই, আজকের যুগে যদি আমরা নবীর সুন্নতের বড় পায়বন্ধ হই, তাহলে কই একটু আসুন না, কে নবী দিবস করাটাকে বেদাত বলে গলাবাজারি করছেন, আর 17 রকমের মেনুর খাবার খেয়ে আপনি মিলাদুন নবী বেদাত বলছেন। চলুন দিন, বাড়ি শুধু পানি আর খেজুর খাবেন, 1 মাস ব্যাপী উনানে রান্না হবে না, দেখি সুন্নত আপনি কেমন পালন করতে পারেন। পারবে? কথা বলছেন জি? তাহলে রসুলের জমানার মসজিদ নাই, রসুলের জমানার খাবারের সূচি নাই, রসুলের জমানার পোশাক পরিচ্ছদ নাই, এগুলো যুগের পরিবর্তনে পরিবর্তিত হয়েছে। মনে রাখতে হবে, যে বিষয়গুলির নজির রসুলের জমানায় ছিল, এই বিষয়গুলির রূপ রং পরিবর্তন হলেও এগুলো শব্দগতভাবে নতুন সৃষ্টি, কিন্তু উপকারের দিক দিয়ে এগুলো উম্মতের জন্য প্রয়োজন। আলেমরা জানেন ভাই, আরবি ব্যাকরণ পড়তে হয়, যাকে নাহু সরফ বলে। 2টি বিষয়, এই নাহু সরফ আরবি ব্যাকরণ বিদ্যা না পড়লে ওই নেড়া আরবি পড়া যায় না। শুনতে পাচ্ছেন? আমরা কোরআন পড়ি, তাতে জের জবর লাগানো আছে, কিন্তু যত উপরের কেতাব পড়া হয় সমস্ত কেতাবগুলো সব এরাব, অর্থাৎ জের জবর আকার ওকার হস্যকার দীর্ঘিকার এসব ছাড়া প্লেন নেড়া আরবি। ওটা পড়তে গেলে নুহু সরফ পড়তে হয়, অর্থাৎ আরবি ব্যাকরণ পড়তে হয়। যারা আরবি ব্যাকরণে কাঁচা, তারা ওই বই ঠিক পড়তে পারে না, ভুল পড়ে। আর ওই বইগুলো ভুল পড়লে ভাই মানে উল্টো পাল্টা হয়, ব্যাখ্যা উল্টো পাল্টা হয়। ফলে ওই নুহু সরফ নামীয় আরবি ব্যাকরণটা অবশ্যই আলেমদেরকে পড়তে হয়। জি, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে ব্যাপারটা সহজ করে দেই। ভাই, কোরআনের একটা আয়াত বলছি, আল্লাহ পাক বলেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু। এর বাংলা মানে হলো যে ইব্রাহিমের রব ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। আর ঠিক এই আয়াতটাই পড়ছি ওয়া ইযিবতালা ইব্রাহিমু রব্বাহু, এর মানে হলো যে ইব্রাহিম তার আল্লাহরে পরীক্ষা নিয়েছে। মানে উল্টে গেছে না যায়নি? সঠিক মানেটা ছিল যে আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন। তার 80 বছর বয়সে খাতনা করার হুকুম দিয়ে, জীবনে পাওয়া একমাত্র প্রথম সন্তান ইসমাইলকে কোরবানি করার হুকুম দিয়ে, কাবা শরীফ সংস্কারের হুকুম দিয়ে, সেই কাবাতে নামাজের নির্দেশ দিয়ে, হযরত ইব্রাহিমকে দিয়ে আল্লাহ কাবাকে ঝাড়ু দিয়েছেন, কাবা পরিষ্কার করেছেন। এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর প্রত্যেকটা পরীক্ষাতে নবী ইব্রাহিম গোল্ডেন A+ পাস করে গেছে। জোরে বলেন। সেই কথাটির মৌলিক কথা
আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে ইব্রাহিমের রব, ইব্রাহিমের খোদা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন। আর যখনই ওই আমি ইব্রাহিমা এই শব্দটার আকারকে আমি যখন পড়বো হস্যুকার ইব্রাহিমু, এর মানে হবে ইব্রাহিম আল্লাহর পরীক্ষা নেস, মানে উল্টেছে না উল্টাইনি। এই মানে যদি বুঝতে হয়, এই আকার ওকারের জ্ঞান যদি সঞ্চয় করতে হয়, ওই নুহু সরফ নামীয় আরবি ব্যাকরণ বিদ্যা শিখতে হয়। অথচ এই আরবি ব্যাকরণ বিদ্যা নবীর জমানায় ছিল না, এটা অনেক পরে সৃষ্টি হয়েছে। অতএব এটাও বেদাত। অথচ এই বেদাতটা করা ওলামারা বলেছেন ওয়াজিব। এই বেদাত কাজ যদি মানুষ না করে, কোরআন উল্টো পাল্টা পড়বে, হাদিস উল্টো পাল্টা পড়বে, মানে ব্যাখ্যা ঈমান আকীদা সবকিছু বিভ্রান্ত এবং বিগড়ে যাবে। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বাবু, এই বেদাত বেদাত শব্দটা একদল ফিতনাবাজ লোকেদের শুধু ছড়ানো কথা, ভেঙে চুরে বলে না, দুম করে বেদাত বলে দিল। আর মানুষ যে শুনলো সে ভাবলো যে তাহলে আহামরি কোনো পাপের কাজ বোধহয় করে ফেলছি আমরা, অতএব ওটা ছেড়ে দাও। জি, কিন্তু মনে রাখবেন ওলামাদের বক্তব্য, কিছু বেদাত আছে যেগুলো প্রয়োজন বিধায় ভালো এবং সওয়াবের কাজ, আর কিছু বেদাত আছে যেগুলি খারাপ এবং পাপের কাজ, জাহান্নামের কাজ। সব বেদাত পাপের কাজ নয়। আজকের যুগে নবীর নামে এই মজলিস স্পেশালি কায়েম করা এবং মানুষের কাছে নবীর কথা ব্যক্ত করা। ফর এক্সাম্পল আমি আপনাকে বোঝাচ্ছি ভাই, নবী পাকের নূরের বর্ণনা, নবীর মায়ের গর্ভে গর্ভস্থ হওয়ার ঘটনা, নবীর শৈশবকালের ঘটনা, নবীর কৈশোরকালের ঘটনা, নবীর যৌবনকালের ঘটনা, নবী পাকের যুগের আরবের সামাজিক পরিস্থিতি, রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্তি, রাসূলুল্লাহর রাসূল হওয়া, রাসূলুল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে বিরুদ্ধবাদীদের সঙ্গে লড়াই করা, রাসূলুল্লাহর জীবনে একাধিক বিবাহ করা, রাসূলুল্লাহর যুদ্ধ করা, রাসূলুল্লাহর গবেষণা করা, রাসূলুল্লাহর কোরআন প্রচার, রাসূলুল্লাহর শরীয়তের আদেশ প্রচার, রাসূলুল্লাহর নিষেধ প্রচার, রাসূলের জীবনে মেহনত করে রোজগার করা, রাসূলুল্লাহর বিবি বাচ্চা নিয়ে সংসার করা, রাসূলুল্লাহর জীবনে গবেষণা করা, রাসূলুল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য এক নিখুঁত নির্দোষ ইবাদত আমল করা, এটা যতক্ষণ পর্যন্ত এই মুসলিম সমাজ না জানবে, কশ্চিন কালেও তার জীবনটাকে সে নবীর আদর্শের আলোকে গড়তে পারে না, পারে না, পারে না। এই কথা শুনছেন? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যত বড় ধার্মিক হন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, খুব সহজ কথায় শিখে রাখুন, মূর্খের জন্য ধর্ম নয়, মূর্খের জন্য ইসলাম নয়। আল ইসলামু আদ-দীনুল ইলমি, ইসলামের ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের চরিত্রগত বৈশিষ্ট্য হলো ইসলাম একটা জ্ঞানের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? জোরে বলেন, কিসের ধর্ম? অজ্ঞানী কখনো ধর্ম করতে পারে না। ও নামাজের নামে উঠবোস করে, রোজার নামে না খেয়ে শুকায়, হজের নামে বেড়াতে যায়, অভাব কাণ্টক জ্ঞানের। কি বলছি বুঝতে পারছেন না? জি, অভাব জ্ঞানের অভাব ভাই। সুতরাং এই নবীর টোটাল লাইফটাকে আমাদেরকে পাটে পাটে জানতে হবে। জি, নবীর সংসার জীবন, ধর্ম জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়ী জীবন, তার মজদুরি করা জীবন, কিংবা তার গবেষণার জীবন, তার ইবাদত বান্দিগির জীবন, পরধর্মীদের সঙ্গে তার ব্যবহারের জীবন, ছোটর সঙ্গে তার ব্যবহার, বড়র সঙ্গে তার ব্যবহার, ভিন ধর্মীদের সঙ্গে তার আচরণ, নিজের পরিবারের স্ত্রীদের সঙ্গে তার ব্যবহার, বাচ্চাদের সঙ্গে তার ব্যবহার, এইগুলো যত জানবো এবং ওইগুলোকে আমাদের লাইফে যত অ্যাপ্লাই করব,
তত তো হব আমরা নবী পাকের কার্যত ভক্ত। কি বুঝলেন? নবীকে চিনলাম না, জানলাম না, থেপকো কিছু ধর্ম করে মনে করলাম যে আমি বিরাট নবীর ভালোবাসি আর আমি ভীষণ আল্লাহর ভালোবাসি। ভাই, এসব শুধুমাত্র সাধারণের কল্পনা, বাস্তবের সঙ্গে কেতাবের সঙ্গে এগুলোর মিল খুব কম। সুতরাং আমি কখনো নবী দিবসের উদ্দেশ্যে এই মজলিসে আলোচনা করিনি। আজকে আমার প্রিয় ভাই মৌলানা রবিউল ইসলাম সাহেব আমাকে ডাকিয়েছেন, সঙ্গে আরো ভাইরাও গেছিলেন। জি, তো আল্লাহ আনিয়েছেন, কথা বলছি। যারা বসেছেন শুকরিয়া আদায় করছি যে আপনারা মনোযোগের সঙ্গে আমার কথাগুলোকে শুনছেন। আর একটু ধৈর্য ধরলে আমি আরো কিছু কথা আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে এ পর্যন্ত বুঝিয়েছি নবী দিবস করা শব্দগতভাবে নতুন সৃষ্টি, এটা ঠিক, কিন্তু তাই বলে এটি পাপমূলক বেদাত নয়, বরং আম জনতার কাছে নবীর বার্তা যদি পৌঁছে দিতে হয় তাহলে বর্তমান পিরিয়ড অনুযায়ী এই জাতীয় প্রক্রিয়ার প্রয়োজন আছে। এখন যদি মিলাদ দিলে নাউজুবিল্লাহ কেউ যদি সেখানে শরীয়ত বিরোধী কোনো দোকান দেয়, সেখানে যদি যুবক যুবতীদের আনাগোনা হয়, সেখানে যদি শরীয়ত বিরোধী কোনো খেলনা বিক্রি হয়, ভাই ওটা তো আউটসাইড, ওটা তো আউটসাইড, ওটা পার্শ্ব প্রতিক্রিয়া। ওর জন্য মিলাদ কমিটি কেন দায়ী থাকবে? ওর জন্য আলেম কেন দায়ী থাকবে? আর নিরীহ মানুষগুলো নবী সম্পর্কে জানা থেকে কেন বঞ্চিত থাকবে? আরে যদি মনে হয় সত্যি ওগুলো খারাপ, তো সবাই মিলে চেষ্টা করলে ওগুলো বন্ধ করা যাবে। কিন্তু ভাই, সবাই মিলে যখন ধর্ম করে না, তাহলে সবাই মিলে অধর্মটাও বাদ দেবে না? আমার বাংলা কথা মাথায় ঢুকছে? সবাই মিলে যখন ধর্ম করে না, সবাই মিলে অধর্মটাও বাদ দেবে না? হুজুর বলবেন যে এই খেলনার দোকানটা এই নবী শানের মজলিসে দেওয়া যাবে না, আর শাহিন যে বলল আমার উঠোনে দে, কার কি করার আছে দেখি, খেল শুরু হয়ে গেল। তখন হসপিটালে বেড ভাড়া করে আসতে হবে। বুঝতে পারেননি কথা? তার মানে কি, শাহিনকে যদি ফেরাতে হয় যে ভাই তুই এই দোকানটা দিতে দিস না, ওটা না জায়েজ, মারডাঙ্গা লাগবে, হসপিটালে বেড ভাড়া করাই লাগবে, মারজোর করে হসপিটালে যাই। ফলে ভদ্রতা শান্তি রক্ষার জন্য যদি 5টা মুসলিম শরিয়ত বিরোধী কাজকে সাপোর্ট করে, তখন আর 5 জন লোক শান্তিপ্রিয় মানুষ, ভদ্র মানুষ, ঝগড়ার ভয়ে তারা পিছিয়ে আসে। আর এভাবেই শরিয়ত বিরোধী বাজারগুলো ওয়াজের মজলিসকে কেন্দ্র করে ঘটছে। কথা বুঝতে পারেননি বাবু? ভাই, আমি ব্যাপারটাকে সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাই। এই আমাদের আঙুলে এক প্রকার ফোঁড়া হয়, ওকে ডাক্তারি ভাষায় বলে আঙুল হাড়া। জীবনে শুনেছেন না শোনেননি? এখন কারুর হয়েছে আঙুল হাড়া, এখন এক ডাক্তারবাবুর কাছে গেছে, বললে এর তো কোনো উপায় নেই, এর গলা কেটে দেওয়া ছাড়া উপায় নেই, হয়েছে আঙুল হাড়া। তুই বাবা ট্রিটমেন্ট কর আঙুল হাড়া যাতে সারে, গলা কেটে দেওয়া তুই ডাক্তার না ডাকাত? বলেন বলেন বলেন, ডাকাত। তাহলে ওয়াজের মজলিসকে কেন্দ্র করে যদি শরিয়ত বিরোধী কোন কাজের আবির্ভাব ঘটে, তাহলে সেটা বন্ধ করার চেষ্টা কর। মিলাদুন নবী আর নবী দিবস করা বেদাত, এ ছবল মেরে লাভ হবে না। মনে রাখবে এটা মগের মুল্লুক নয়, তুমি যাই বলবে তাই খেটে যাবে। আল্লাহর দয়া, জি, তুমি যদি লিক করতে পারো, সারাই করারও যথেষ্ট লোক আছে। আমার বক্তৃতা লাইভ চলছে, আমি অন ক্যামেরায় কথা বলছি। তার মানে দত্তপাড়ার বাজারিস্থ মসজিদের এই ভাইদের কাছে আর নিচে বসা মায়েদের কাছে ওয়াজ করছি না, আমি সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের কাছে ওয়াজ করছি। বিশ্বাস করেন, আমার এই ওয়াজ আমেরিকায় বসে বাঙালিরা শুনবে, অস্ট্রেলিয়ায় বসে বাঙালিরা শুনবে, চীনে বসে বাঙালিরা শুনবে। শুধুমাত্র আমি আমার সম্মুখস্থ শ্রোতাদের কথা বলছি না, সারা পৃথিবীর
স্বদেশী আর প্রবাসী বাঙালিদের কাছে কথা বলছি। বলে তুমি ওখান থেকে ঢিল মারলি, যদি এখানে আসে আমি এ ঢিল মারবো, ঠিক তোমার ওখানে চলে যাবে। যাবে না, যাবে না, এ যন্ত্র নিয়ে চলে যাবে। তুমি ঢাকায় বসে মাদানি হবা, পিস টিভির বক্তা হবা, আর ওখান থেকে ঢিল ছিঁড়ে দেবা, আমি এখান থেকে পাটকেল ছুড়বো, ঠিক তোমার কাছে গিয়ে লাগবে। এই কথা বুঝতে পারছেন না প্রিয় ভাইরা আমার? সুতরাং আমি আপনাকে বোঝাতে চাইছি যে শরীয়তের মূল যে কাজ সেটা আমাদের করা লাগবে। আনুষঙ্গিক যদি কোনো এফেক্টেড হয়, সেটা যদি দূষিত কিছু হয়ে পড়ে, সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো আমি বিশ্বাস করুন এই কথাগুলো আমাকে আজকের এখানে এসে বলতে হবে। আমি এই হিসাব কষেও আসিনি, এ অঙ্ক আমার কষা ছিল না, জি। তবুও আমার কানে এমন কিছু কথা ফেলা হয়েছে যেগুলোর জবাবি হিসাবে আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম। আল্লাহ যদি বুঝ দেন, মনে রাখার তৌফিক দেন, তাহলে এরপরে যদি কেউ কানের কাছে ফিসফিস করে, জি, কেউ বলতে পারে যে যদি নবীর জন্মদিন পালন করা যায়, আমি আমার ছেলের জন্মদিন পালন করব। ভাই দেশীয় বাংলা কথাই বলতে হয়, কোথায় চাঁদ আর কোথায় পোঁত। তোমার ছেলের জন্মদিবস পালন করবা, তুমি কোথায় পেয়েছো? মুসলমানদেরকে নবীর জন্মদিন পালন করার অর্থ আমি আগে বলেছি, নবীর সিরাত সুরাত এবং নবীর কার্যাবলী, নবীর আদর্শ, নবীর জীবন চরিত্র, নবীর ধর্ম প্রচার, নবী পাকের ইবাদত আমল, বিরুদ্ধবাদী শত্রুদের সঙ্গে নবীর যুদ্ধ বিগ্রহ, এগুলো তো মুসলিম জাতির জন্য জানা আবশ্যক। তোমার ছেলের জন্মদিন পালন করা কার দরকার? হ্যাঁ, তুমিও যদি মনে করো যে নবীর জন্মদিন পালন করব, ও তো খ্রিস্টানদের কেক কাটা জন্মদিনের কেক, তাহলে ওটা শরীয়তের বিধান নয়, ওটা খ্রিস্টানি তরিকা। যে কারণে কোন মুসলমান তার নিজের বাচ্চার জন্য জন্মদিন পালন করতে পারে না। নবীর জন্মদিন, নবীর জন্ম যেদিন হয়েছে সেদিন করতে হবে এমন বিধান নয়, রবিউল আউয়াল মাসেই করতে হবে এমন বিধান নয়। মুসলিম জাতি সারা বছর ধরে যে কোনো সময় নবী সম্পর্কে জ্ঞান চর্চার মজলিস করে নবীকে জানা বোঝা করা একান্ত প্রয়োজন। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এটা জরুরি নয় রবিউল আউয়াল মাসেই করতে হবে, নবীর ভূমিষ্ঠের দিনেই করতে হবে, এমন কোনো বিধান শরীয়তে নেই। হয়তো মানুষ চেষ্টা করে একটা আবেগ, যে এই মাসে জন্মেছিল, এই মাসে করতে পারলে একটা মানসিক তৃপ্তি, কিংবা আজকে রসুল ভূমিষ্ঠ হয়েছিলেন তো সেই দিন করতে পারলে একটু আরো বেশি তৃপ্তি। জি, আমাদের গোটা বাঙালি সমাজে সারা বছর ধরে নবীর স্মরণের সভা হয়। যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, অশোনা মানুষ, জি, আমি আপনাদের জ্ঞানের কাছে আমার অযোগ্যতার অজ্ঞানতার কিছু কথা শেয়ার করলাম, জি। বাকিটুকু এটাকে ক্যাচ করার, ধরার এবং ধরে রাখার দায়িত্ব আপনাদের। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, প্রথম যখন শুরু করেছিলাম এতটা মানুষ ছিল না, একটা আয়াত পড়েছিলাম, সেটা হয়তো আমার সাধারণ ভাইদের মনেও না থাকতে পারে। আমি আয়াতটাকে পুনরায় পড়ে ওই আয়াতটুকুর একটু তফসির করেই আমার আলোচনা ছাড়ব। ভাই, কোরআন শরীফে আল্লাহ বললেন, কুল, ওগো নবী তুমি বলো। আমাদেরকে মন দেন, একাগ্রতার সঙ্গে শুনতে হবে। আল্লাহ বললেন, নবী তুমি বলো। কি বলবে? ইন্নামা আনা বাশার, আমি মানুষ। আল্লাহ নবীকে বললেন, তুমি লোকদেরকে বলো আমি মানুষ। কেমন মানুষ? মিসলুকুম, তোমাদের মতো মানুষ। কথা বোঝা গেল? এই কথাটা আল্লাহ তার নবীকে দিয়ে বিশ্বের দরবারে প্রচার করিয়ে নিলেন
ওগো নবী তুমি মানুষদেরকে বলো আমি তোমাদের মতো একজন মানুষ। সেটা কিরকম? ভাই আমাদেরও দুটি হাত, নবীরও দুটি হাত। আমাদেরও দুটি কান, নবীরও দুটি কান। আমাদের দুটি পা, নবীরও দুটি পা। আমাদের একটি মস্তিষ্ক, নবীরও একটি মস্তিষ্ক। আমাদের নাকের দুটি ছিদ্র, নবী পাকেরও দুটি ছিদ্র। আমাদেরও একটা কল্প, নবী পাকেরও একটা কল্প। তাহলে অঙ্গ প্রত্যঙ্গগত দিক দিয়ে নবীর অঙ্গ আর আমাদের অঙ্গ সবই সমান। হতে পারে রঙের পার্থক্য, যে নবী পাক শুভ্র, আমরা শ্যামলা, কালো ইত্যাদি, আবার সাদাও থাকতে পারি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগত দিক দিয়ে নবীর অঙ্গ যা, মানব জাতির অঙ্গ সাধারণ তাই। এখন যদি কারোর 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল হয় ওটা ব্যতিক্রম, কারোর যদি 2টো হাতের জায়গায় 3টে হাত হয় ওটা ব্যতিক্রম, কারোর যদি হাত একটা হয় সেটা ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো আমাদের যা নবীর অঙ্গও তাই। নবী বললেন আমি তোমাদের মতো মানুষ। ভাই আমি প্রসঙ্গত একটা কথা আপনাদের বোঝাই, আমাদিকে দেখেন যারা ফালুক ফুলুক করছেন, আমি বাই হার্ট রিকোয়েস্ট করছি দয়া করে অন্যমনস্ক হবেন না, আমার ঘাম ঝরানো বেকার হবে। জি ভাই আপনি একটা কথা বুঝুন, এখন নবীকে আল্লাহ কোরআনে মানুষ বলে প্রচার করিয়েছেন। এখন এটাকে ভেবে নিয়ে কেউ যদি বলেন নবী আমাদের মতো মানুষ মানে নবী আমাদের ভাই, কেউ যদি মনে করেন খুব বড় জোর নবী আমাদের বড় ভাই, ভাই এটা এটা কি কখনো যুক্তিসঙ্গত? এখন যারা নবীকে ভাই বলছেন, ধরে নেন ভাই কি সূত্রে, না নবী মানুষ আমরা মানুষ, নবী মানুষ আমরা মানুষ, তাই নবী আমাদের ভাই। আচ্ছা আমি যদি ঘুরিয়ে বলি বেয়াদবি নেন না বাবা, জি একটা ছাত্র স্কুলে পড়ে, তাহলে যে মাস্টার মশাই তাকে পড়ায় তো সেও মানুষ, আর যে ছাত্র পড়ে সেও মানুষ। কালকে স্যার পড়িয়ে গেছে, ছাত্রটা আজকে স্কুলে যেয়ে বলছে ও ভাই কালকে সেই পড়িয়ে দিলে সে আমার ভুল হয়ে গেছে, আজকে আবার একটু বলে দাও। এতে মাস্টারের সম্মান হানি হবে না তো? বলেন বলেন। তাহলে তুমি ভাই একটা মাস্টার, তোমার জ্ঞান বেশি, তোমার যোগ্যতা বেশি, তুমি টিচ দিতে পারো, শিক্ষা দিতে পারো, এতেই যদি ছাত্র তোমারে ভাই বলে তাতে যদি মান সম্মান যায়, জি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন আব্দুল্লাহর বেটা আমিনার গর্ভস্থ লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তুমি তাকে ভাই বলে সম্বোধন করো কোন বিবেকে? বলেন বলেন ভাই। যাকে যা অনেক দূরের কথা বলেছি মাস্টার মশাই, আচ্ছা তুমিও মানুষ, তোমার বাপও মানুষ। সকালবেলা উঠে বাপের যদি বলো ও ভাই আজকে কোন মাঠে যাচ্ছে হবে না, চস্তি বাপের জুতো পায়ে থাকবে না, তোমার মুখই পড়বে। তাহলে তোমার বাপও মানুষ তুমিও মানুষ, তা বাপের ভাই বলো না কেন? রসুলকে চিনুন। জি আমি একটা আপনাদের হাতে নাতে একটা উদাহরণ দেই। ভাই আমাদের সামনে এই টিউবলাইট জ্বলছে, আর টিউবলাইটটা খুঁটিতে বাঁধা। তা আমি আপনাদেরকে বললাম টিউবলাইটটা খুঁটির মতো, আমার কথাটা ভুল না ঠিক? নানামুনি নানামতকে কি বলবেন, সময় নষ্ট করব না, সোজা সাপটা বলছি। আমার এই কথাটা দুদিক দিয়ে সত্য, খুঁটিটাও গোলার্ধ গোল, টিউবলাইটটাও গোল, খুঁটিটাও উপরের দিকে লম্বা, টিউবলাইটটাও উপরের দিকে লম্বা। অতএব এই দুটো দিক দিয়ে খুঁটির সঙ্গে টিউবলাইটের মিল আছে, আছে না না? অতএব আমার কথাটা সত্য, মিথ্যা নয়, যে খুঁটিটা টিউবলাইটের মতো কিংবা টিউবলাইটটা খুঁটির মতো, এ কথা আপনি 100% মিথ্যা বলতে পারবেন না। জি এখন যদি এই কথা শুনে কোনো বোকা, সে যদি এই খুঁটিতে ড্রিল করে ওতে যদি ইলেকট্রিক তার গোজে তো খুঁটি জ্বলবে নাকি?
আর কেউ যদি টিউবলাইট পুঁতে ওর ওপরে প্যান্ডেল তোলে, তা টিউবলাইট কি প্যান্ডেলের বোঝা টানবে? এ মাথা মোটাদের এই না শুনলে কি করে বুঝবে তারা? জি, আল্লাহ বললেন নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এখন ওই ভেবে যদি নবীকে আমরা ভাই বলি বা বড় ভাই বলি, তাহলে ওই খুঁটিতে ইলেকট্রিক তার দিয়ে জ্বালানোর মতন বুদ্ধি হবে না? নবী মানুষ, আমরা মানুষ, কিন্তু মনে রাখতে হবে ভাই, নবী নবী মানুষ, আমরা মানুষ, আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত মানুষ, আর নবী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার মানুষ। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন না খিচড়ি খেয়ে বলবেন? তাহলে খাইয়ে দেয়, একটু বসে নেই আমি। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন মনে হচ্ছে ডেঙ্গুতে উঠে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার এই কথাটা শেষে যেটা বললাম সত্য কিনা? নবী এসেছেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাতে, আর আমরা জাহান্নামে যাওয়ার জন্য লুটোপুটি খাচ্ছি। ঠিক না বলুন? জি, শিরক করে, বেদাত করে, হারাম করে, হত্যা করে, মদ খেয়ে, জুয়া খেলিয়ে, তাস পিটিয়ে, চিটফান্ডের ব্যবসা করে, নারী নির্যাতন করে, আমরা ভ্রূণ হত্যা করে জাহান্নামে যাওয়ার জন্য 1400 বছর আগের লোক যেমন ছিল, আজকের যুগেও মুসলিম কমিউনিটির ভিতরে এ অপরাধী কম হয়নি, আজও আছে। আরে নন মুসলিমের কথা ছাড়ুন, তারা আল্লাহকে জানে না, নবীকে জানে না, জান্নাতে বিশ্বাসী নয়, জাহান্নামে বিশ্বাসী নয়, তাদের নিয়ে আমাদের টেনশন ফিল করে লাভ নাই। কিন্তু আমার মুসলিম কমিউনিটির ছেলেরা কলেমার ঘরে জন্ম নিয়ে, ভাই এরা যে 1400 বছর পূর্বের চরিত্র আজও ধরে রেখেছে, তাহলে এদের মুসলমানিত্বের দাবি করার সার্থকতা কি বাবা? 1400 বছর আগে মদ ছিল, আজও মদ আছে। সেদিন সুদ ছিল, আজও আছে। সেদিন গান ছিল মুখে মুখে, আজের গান পকেটে পকেটে ঘুরছে। সেদিন নারী নির্যাতন ছিল, আজও চলছে। সেদিন নারীর বিপর্দা ছিল, আজও বেপর্দা আছে। ভাই ও সময়কার লোকেরা বোকা ছিল, তাই ছিনতাই করত। জি, আর আজকের যুগের লোক চালাক, এরা সবাই মিলে টাকা রেখে আসে ব্যাংকে, এরা ব্যাংকের টেনে চলে যায়। কথা ঠিক না ভুল? সে যুগের থেকে এই যুগে সহজ হয়ে গেছে না? জি, ও যুগের লোক বোকা ছিল, তাই বিনা লাইসেন্সে মদ খেত, আর এই যুগের লোক শিক্ষিত, তাই লাইসেন্স করে মদ খাচ্ছে। কিচ্ছু বলে না, সত্যি না মিথ্যা? হ্যাঁ, ও যুগের লোক পার্সোনালি তারা ব্যভিচারে লিপ্ত হতো, আজকের সরকার লাইসেন্স প্রাপ্ত পোস্ট কোয়ার্টার তৈরি হয়েছে, সেখানে চরিত্র ধ্বংস করছে। বলেন বলেন। জি প্রিয় ভাইরা আমার, তাহলে 1400 বছর আগে নবীকে যখন আল্লাহ পাঠিয়েছিলেন, ওই সমাজ ব্যবস্থায় যে পাপগুলো ছিল, সেই পাপ পুরো মাত্রায় আমার সমাজের বিরাট অংশ মানুষের মধ্যে আজও রয়ে গেছে। আছে না নাই? তাহলে এরা শিক্ষিত হয়ে, ভদ্র হয়ে, অ্যারিস্টোকে ঠান্ডা দেওয়া মেয়ামার সাহেব হয়ে এরা লাভটা কি করেছে? কথা বলেন না জি ভাই। এ কথা চার দোকানে না, টেলিভিশনের পর্দায়, এ কথা রাজনীতির মঞ্চে, নাকি টিভির আড্ডায়, কোথায় এলি পাওয়া যাবে? কোথাও যাবে? কথা বলে। তাহলে এ কথা শুনতে গেলে এ মজলিসে বসতে হবে। খোঁজলে দেখেন এ মজলিসে বসছে কারা? যাদের আল্লাহর প্রতি একটু টান আছে, নবীর প্রতি টান আছে, আলেমদের প্রতি ভক্তি আছে, পরকালের ব্যাপারে যাদের দিলে ভয় আছে, সেই শ্রেণীর মানুষগুলোই এ মজলিসে বসেছে। বাকি আমার সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী, নেতা মন্ত্রী, সমাজপতি, জনপ্রতিনিধি, এদেরকে সহজে এরকম মজলিসে খুঁজে পাওয়া যাবে না। যাবে, তারা শিখবে কোত্থেকে? জি প্রিয় ভাইরা আমার, আমি কি বলতে বলতে এই জায়গাটায় এসেছি,
ভালো করে বুঝুন। তাহলে নবী মানুষ, আমরা মানুষ। তাহলে নবী জাহান্নাম থেকে মুক্ত করার মানুষ, আর আমরা জাহান্নামে যাওয়ার মানুষ। সম্মানিত ভাইরা আমার, যে সমাজটাতে ছিল শিরক, বিদআত, সুদ, মদ, নারী নির্যাতন, শিশু বাচ্চা, জীবন্ত মেয়েদেরকে হত্যা করা, এ ছিল যে জাতির পৌরসত্ব। ওই জাতির কাছে নবী বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কথা বলতে যেই নবী গাল খেলেন, নবী মার খেলেন, নবীকে পাগল বলল, নবীকে জাদুকর বলল, নবীকে চরিত্রহীন বলল, নবীকে মস্তিষ্ক বিকৃত বলল, নবীকে মার দৈহিক অত্যাচার করলো। নামাজরত অবস্থায় নবীকে রশির ফাঁস পরিয়ে দম লাগিয়ে মারবার চেষ্টা করলো। নবী সেজদায় 3 দিনের উটের পচা জোলাম এনে চাপিয়ে নবীকে দম লাগিয়ে মারবার চেষ্টা করলো। নবীকে বন্দি করলো, হত্যার চক্রান্ত করলো, নবীকে দেশান্তর করার ফাঁদ পাতলো। ও ভাই, নবী যদি সেদিন এইটুকু বলতেন যে তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার এই মেহনত, আর তোরাই আমাকে এই উপহার দিচ্ছিস, যা তোরা জাহান্নামে যাবি, যা। দত্তপাড়ায় বসে কলেমা পাওয়া যেত মনে হয়? চিল্লে বলেন। চীনে কলেমা পাওয়া যেত, মিয়ানমারে কলেমা পাওয়া যেত, অস্ট্রেলিয়ায় কলেমা পাওয়া যেত, শ্রীলঙ্কায় কলেমা পাওয়া যেত, ইউরোপে কলেমা পাওয়া যেত, আফ্রিকায় কলেমা পাওয়া যেত। জি, আমেরিকার মুসলমানদের ফজরের আজানে ঘুম ভাঙে, সঙ্গে অ্যাংলোদেরও ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ বলে। লন্ডনে 25,000 লোকের এক জমাতে নামাজ পড়ার মসজিদ হয়েছে। জি, অথচ এ কলেমার প্রচার শুরু হয়েছে মক্কার আমিনার কুঁড়ে ঘর থেকে। আজকের সারা বিশ্ব মিলে তা ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। জি, এটি আমার নবীর এই জাতির দরদে পাহাড়ের মতন ধৈর্য, মার খেয়ে হজম করা, গাল শুনে হজম করা, বদনাম শুনে হজম করা, অত্যাচারকে অকপটে মেনে নেওয়া, এরই সুবাদে ইসলামের বার্তা গোটা বিশ্বের সমস্ত দেশগুলোতে পৌঁছে গেছে। প্রিয় ভাই, আমরা তো সহজে বাড়ি বসে ইসলাম পেয়েছি। দাদা মুসলমান, দাদি মুসলমান, আব্বা মুসলমান, আমি মুসলমান। ফলে আমি ধর্ম করি আর না করি, আমি উম্মতে মুহাম্মাদি, একদিন ঠিক হড়িয়ে গড়িয়ে জান্নাতে যাব, এই আশায় বুক বেঁধে একদম বলগাহীন ঘোড়ার মতো স্বাধীন চলছে এক শ্রেণীর মুসলমান নারী আর পুরুষেরা। একটু চিনুন ভাই, একটু জানুন। আমি আপনাকে বুঝিয়েছি নবী মানুষ, আমরা মানুষ। কেউ বললেন নবী আমাদের ভাই, আমি ভদ্রতার সঙ্গে তাদের এই নেককারজনক কথার জবাব দিয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোরআন বলেছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, দুনিয়ার মুসলমানদেরকে আমার আল্লাহ বললেন নবীর বিবিগণ তোমাদের মা। সুবহানাল্লাহ। এই মন্তব্য আমার না বাপ, খোদা আল্লাহর। কোরআন শরীফের 21 পারার সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ। কি বলেছি জোরে বলেন বাবা? নবীর বিবিগণ ইমানদারদের মা। আচ্ছা ভাই, নবী যদি নাউজুবিল্লাহ ভাই হয়, তো ভাইয়ের স্ত্রী আমাদের সামাজিক সম্বোধনে কি হয়? ভাবি হয়। কোরআন বলল নবী তোমাদের, নবীর বিবিরা তোমাদের মা। ভাইয়ের স্ত্রী মা হয়? জি, আবু দাউদ শরীফের একটি বর্ণনায় এসেছে, বর্ণনাটার অর্থ এরূপ, রাসূল বলেছেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের পিতার দরজায়। তোমরা আমার কলবি সন্তান, আমি হলাম তোমাদের কলবি পিতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব উম্মতে মুসলিমার কাছে আমার নবী হলেন পিতার সমতুল্য। তাহলে বোঝা গেল নবী আমাদের ভাই নয়,
নবী আমাদের পিতৃতুল্য শ্রদ্ধাস্পদ, তার থেকে ঊর্ধ্বে নবীর বিবিগণ আমাদের আম্মাজান। আপনি ভাবতে পারেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আমার নবীর সঙ্গে বিয়ে হয়েছে 6 বছর বয়সে, কেউ বলেছেন 7 বছরের শুরুতে, তো ধরো 6 কিংবা 7। এবারে আম্মাজান আয়েশা নবীর ঘর করতে গেছেন 9 বছর বয়সে, জি। আর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছেন তখন আম্মাজান আয়েশার বয়স 18। তাহলে 18 বছরের একটি মেয়ে মানে তিনি পূর্ণ যুবতী, পূর্ণ যুবতী। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। তার মানে নবীকে হারিয়ে 45 বছর একাকিনী জীবনযাপন করেছেন, জি। লক্ষ লক্ষ সাহাবী ছিল, কারুর সাহস হয়নি যে আম্মাজান আয়েশাকে তার স্বামীর ইদ্যত 4 মাস 10 দিন, স্বামী রাসূল ইন্তেকাল করেছেন 4 মাস 10 দিন পরে সারা পৃথিবীর সকল স্বামীহারা বিধবা স্ত্রীদেরকে বিয়ে করা জায়েজ, কিন্তু আমার নবীর বিবি আম্মাজান আয়েশার 18 বছরের পূর্ণ যৌবন, অথচ লক্ষ লক্ষ সাহাবীর কারুর পক্ষে সাহস হয়নি আম্মাজান আয়েশাকে বিয়ের প্রস্তাব দেবে, কারণ তিনি মা। কারণ কি? তিনি মা, আর আমি সাহাবী, সন্তানের তুল্য। সুতরাং মায়ের সঙ্গে সন্তান বিবাহের প্রস্তাব দিতে পারে না। অতএব 18 বছর বয়সে আম্মাজান আয়েশা রাসূলকে হারালেও তার বাকি জীবনটা একাকিনী কাটাতে হয়েছে। এটা মায়ের মর্যাদা। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে প্রাথমিক কথায় বোঝালাম যে নবী মানুষ আমাদের মতো। আমি সাধারণ যুক্তি দিয়ে, কোরআন হাদিসের তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি নবী নিশ্চিত মানব সমাজে এসেছেন, মানুষের সঙ্গে জীবনযাপন করেছেন, বাজারঘাট করেছেন, ছাগল চড়িয়েছেন, অন্যের ব্যবসার ম্যানেজারি করেছেন, নবী বিবাহ করেছেন, সন্তানাদি হয়েছে, নবী যুদ্ধ করেছেন, নবী গবেষণা করেছেন। ভাই, ফলে সাধারণ মানুষের যে অ্যাক্টিভিটিস আমার নবীরও সেগুলো ছিল, ফলে মানুষ এতে সন্দেহ নেই। কিন্তু এই সাদা সিধা কথাটা আল্লাহ কোরআনে বলতে বললেন কেন? এর একটা সুন্দর জবাব নিতে হবে। নবী দিবস মানে বাবু শুধু হাউমাউ করে দুটো কাহিনী শুনে বাড়ি গেলাম, ওতে নবীর প্রকৃত মূল্যায়ন করা যায় না বাপ। জি, একটা সুন্দর উত্তর শিখুন। কি বলেছি আপনাদেরকে? আগে প্রশ্নটা বুঝুন যে নবী যে মানুষ আর মানুষের মতনই জীবনযাত্রা করেছেন, তারপরেও এই সাদা সিধা কথাটি আল্লাহ কোরআনে বললেন কেন? প্রিয় ভাইরা আমার, আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। নিশ্চিত আপনাদের মনে থাকা উচিত যে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন বিনা বাপে মায়ের গর্ভ থেকে। জি, মানব প্রজন্মের 3টে প্রক্রিয়া। একটা প্রক্রিয়া আদম হাওয়া, বিনা বাপে বিনা মায়ে, ঠিক না ভুল? নবী ঈসা বিনা বাপে শুধু মায়ের গর্ভ থেকে। আর সারা পৃথিবীর মানব সৃষ্টির প্রক্রিয়া হলো বাপের ঔরস, মায়ের গর্ভের মধ্য দিয়ে। আমাদেরও তাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হে বিশ্ববাসী, তোমরা মনে রাখো আমার নবী ঈসার উপমা, ঈসার দৃষ্টান্ত, ঈসার উদাহরণ হলো আদমের মতো। আদমকে আমি আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই কঙ্কালটার ভিতরে রূহ দিয়েছি, চোখ দেখতে শুরু করেছে, কান শুনতে শুরু করেছে, জবান কথা বলতে শুরু করেছে, হাত পা নাড়তে শুরু করেছে। এটা ছিল আমি আল্লাহর কুদরতের খেলা। ঠিক ততই বছর দুনিয়ার সাধারণ নিয়মের বাইরে আমি আমার নবী ঈসাকে তার বাপ ছাড়া মায়ের গর্ভ থেকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের অবুঝ মূর্খ অজ্ঞের দল বলল নাউজুবিল্লাহ ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেননি তো? হ্যাঁ, বলবেন না, আমি হ্যান্ডেল মারি তারপর বলবেন। সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
এর মানেটা জানুন। মানে হলো এইরূপ কথা বলা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমরা জানো এইরূপ না বলি। জি, আমার আল্লাহ বলেছেন সুবহানি আইয়াকুন আলী ওয়ালাদ, আমি আল্লাহ আমার নিজের পবিত্রতা বর্ণনা করছি যে আমার কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর নিজের প্রচার। অন্যদিকে সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বললেন কুল, ওগো নবী তুমি বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অভাব মুক্ত, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারোর থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার তুল্য সৃষ্টির ভিতরে কেউ নেই। সুবহানাল্লাহ হবে না? একটু মহব্বত করে বলেন। আল্লাহ পাক নিজের আত্মপরিচয় এই সূরার মধ্যে দিয়ে নবীর দ্বারা প্রচার করিয়েছেন। কুল নবী তুমি এই প্রচারটা করে দাও, আমি আল্লাহ এক, আমার অভাব নাই, আমি কাউকে জন্ম দেইনি, কারুর থেকে জন্ম নেইনি, আমার সমতুল্য কেউ নেই। এরপরে বলেন ঈসা নবীকে যারা আল্লাহর ছেলে বলেছে, একটা মুজিজা তিনি বিনা বাপে পয়দা হয়েছেন। এর জন্য যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে বলা হয় ভাই, তাহলে আল্লাহ পাকের অংশী স্থাপন করা হবে না? হবে না? আল্লাহর ছেলে মানে নাউজুবিল্লাহ, ছেলে তো বাপের পার্টনার নাকি, বাপের বাড়ির ভাগিদার, জমির ভাগিদার, ব্যবসার ভাগিদার, ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে ঈসা নবী যদি আল্লাহর ছেলে হয় নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান আর জমিনের মালিকানা সত্য আমি আল্লাহ আমার। তাহলে ঈসা নবী যদি আল্লাহর ছেলে হয় তাহলে ঈসা নবী এগুলির পার্টনার। কিন্তু এরা কত বোকা। জি, আল্লাহ পাকের গুণ হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। ঈসা নবী এখন আসমানে, কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, তাকে আল্লাহ যথারীতি মৃত্যু দেবেন। জি, তাহলে আল্লাহর সম্পত্তি আজও আছে, পৃথিবী ধ্বংসের পরেও আল্লাহ থাকবে। তাহলে ঈসা নবী আল্লাহর পার্টনার হলো কি করে? বাপ মরলি তবে তো ছেলে ফারাস পাবে, বাপের তো মরণ নেই। এই আল্লাহ মরবে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন সূরা রহমানে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সারা পৃথিবীর সকল বস্তু আর প্রাণী কিয়ামতে সব ধ্বংস হবে, শুধু আল্লাহর জাত বাকি থাকবে। সুতরাং যারা বলছে ঈসা নবী আল্লাহর ছেলে, এরা শুধু বোকা না, সুপার ইগনোরেন্ট, চরম বোকা, সর্বোচ্চ বোকা। না হলে আল্লাহ চিরঞ্জীব, অথচ ঈসা নবীরও ইন্তেকাল হবে, তাহলে তিনি তার পার্টনার কেমনে হন? শোনেন একটা মজার কথা শেখাই আপনাদের। কিয়ামতের দিনে আল্লাহ পাক ঈসা নবীকে বলবেন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ পাক ঈসা নবীকে বলবেন, হে ঈসা তুমি কি এই তোমার লোকদের, তোমার উম্মতদেরকে বলেছিলে যে তোমরা আমারে আর আমার মারে খোদা জ্ঞানে পুজো করো? এই কথা শুনতে পাচ্ছেন? কিয়ামতের দিনে এই কথা আল্লাহ নবী ঈসার কাছে কৈফিয়ত করবেন যে তুমি কি লোকদেরকে বলেছিলে যে তোমরা আমাকে আর আমার মাকে খোদা বলে পুজো করো? প্রশ্নটা হালকা পাতলা না গাঢ়? বিরাট মারাত্মক। একজন নবীকে কোটি কোটি মানুষের সম্মুখে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ঈসা তুমি বলো যে তুমি কি লোকদের বলেছিলে? ঈসা নবী কি চ্যাম্পিয়ন জবাব দেবেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা। বলবে আল্লাহ আমি যদি এইরকমটা বলতাম তো আপনি জানতে পারতেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল? একদম ঠিক। কারণ তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ আমার মধ্যে কি আছে সব আপনি জানেন, কিন্তু আপনার মধ্যে কি আছে আল্লাহ আমি সব জানি না। উত্তরটা
অত্যন্ত আদবানা, শিষ্টাচারিতা, ভদ্রতার একটা উত্তর। আল্লাহ, আমি বললে আপনি জানতে পারতেন, কারণ ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো অদৃশ্যের মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এ বাবু, চঞ্চলতাটা ছাড়তে হবে। আমি আগে একবার বলেছি, বলো, আমি প্লেন কাহিনী বলে চলে যাওয়া লোক নই। জি, মন দেন, কথা শুনুন। জি, যদিও যদিও হয়তো মনে করবেন যে কি জানি, সব তো বুঝতে পারছি না, আর আমি ভাই অযোগ্য লোক, আমার এরকম ছাড়ে বলা ছাড়া আমার যোগ্যতা নেই। ফলে ওই অস্থিরতাটা ত্যাগ করতে হবে। আমার দিকে নজর দেন, বাচ্চাগুলোকে একটু সামলে নেন। কি বললাম বাবু? নবী ঈসা প্রথমত ওই বললেন, এরপরে বলেছেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ, আমি আপনার নির্দেশের বাইরে একটা কথাও বলিনি। আর একটু জোরে বলেন, মোহাব্বত করে বলেন, আল্লাহ, আমি আপনার নির্দেশিত নবী, সুতরাং আপনার আদেশের বাইরে আমি একটা কথাও বলিনি। সুবহানাল্লাহ। অতএব ওই কথা যদি আপনি বলতে বলে থাকেন তাহলে বলেছি, আর যদি আপনি না বলতে বলেন তাহলে আমি বলিনি। জবাবটা সুন্দর কি না বাপ? একদম সুন্দর জবাব। জি, তবে আল্লাহ আপনি কি বলতে বলেছেন? আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদা মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম। কি সুন্দর বললেন আল্লাহ, আপনি আমাকে বলতে বলেছেন তুমি লোকদেরকে বলো উবুদুল্লাহ, তোমরা আল্লাহকে এক বলো এবং তার ইবাদত করো। আমি এও বলেছি রব্বি ওয়া রাব্বাকুম, ওই আল্লাহ আমারও রব তোমাদেরও রব। তাহলে আমি নিজে আল্লাহ আপনাকে রব বলেছি, ফের লোকেদেরকে বলবো যে আমি রব, তোমরা আমার ইবাদত করো, এটা কি হয়? আল্লাহ এর পরের কথা, যতদিন আমার জাতির মাঝে আমাকে রেখেছিলেন ততদিনের সাক্ষী আমি, ততদিনে আমার কোন উম্মত আমাকে খোদা মনে করে পূজা করিনি। কিন্তু আমাকে যখন আপনি আসমানে উঠিয়ে নিয়েছেন, এরপরে যদি আমার উম্মতেরা আমাকে খোদা বলে পুজো করে, আল্লাহ ওটা ওদের নিজস্ব সিদ্ধান্ত, আমার নয়। কাদের? খ্রিস্টীয় সমাজের। আপনি যান যে কোনো গির্জায়, যে দেখবেন জি একদিকে মেয়েলি মূর্তি আর একদিকে ছেলের মূর্তি, তার মানে একটা মরিয়মের স্ট্যাচু আর একটা ঈসা নবীর স্ট্যাচু। ওদের চাওয়া পাওয়া সেই ছবির সামনে দাঁড়িয়ে ঘ্যান 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 করে। আমরা মুসলমান কার কাছে করি? চিল্লে বলেন। টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা দীক্ষা, অর্থ, সামাজিকতা, রোগের মুক্তি, আমাদের চাওয়ার জায়গা একটাই, সেটি হলেন আল্লাহ। দ্বিতীয় কোন চাওয়ার জায়গা আমাদের নেই। আছে বাবা? এবার আসুন ফিরে। জি, আমি আপনাকে বোঝাতে চাইছি যে তাহলে ঈসা নবীর একটা মুজিজা, আরো আছে এই একটা মুজিজা, যে বিনা বাপে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই জন্য যদি ঈসা নবীকে লোকেরা আল্লাহর ছেলে বানায়, তাহলে আল্লাহর ছেলে বানালে শিরক হবে না? হবে না বাবা? এই জোরে বলেন। আর যারা শিরক করে মরে, এদের ঠিকানা কোথায়? বাহ, সুন্দর বলেছেন। এবার একটু শুনুন। হযরত ইমাম জালালউদ্দিন সিউতি, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর কারক, যার লেখা কিতাব সারা পৃথিবীর আলেমদেরকে পড়তে হয়। জি, তিনি বলেছেন আমার নবীর সত্যভাবে প্রমাণিত মুজিজা তথা অলৌকিক ঘটনার সংখ্যা 1000। জোরে বলুন বাবা, কটা? আর দুর্বল সূত্রে প্রমাণিত মুজিজার সংখ্যা 3000।
কথা বোঝা গেছে নাকি? অলৌকিক ঘটনা, যে ঘটনা আল্লাহ নবীদের দ্বারায় ঘটালে তার নাম হয় মুজিজা, আর ওলিদের দ্বারায় ঘটালে তার নাম হয় কারামত। কোরআন বলছে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সমস্ত রকমের অলৌকিক ঘটনা, অসাধারণ ঘটনা যা সাধারণ মানুষ আমরা কেউ ঘটাতে পারি না, আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ কখনো নবীদের দ্বারা ঘটিয়েছেন, কখনো ওলিদের দ্বারা ঘটিয়েছেন। ওলিদের দ্বারা ঘটলে তার নাম কি বলেছি বাবা, জোরে বলেন, কারামত। আর নবীদের দ্বারা ঘটলে তার নাম মুজিজা। ফর এক্সাম্পল, আমার নবী মাটিতে দাঁড়িয়ে আঙুল ইশারা করেছেন, চাঁদ দুভাগে ভাগ হয়ে গেছে। পৃথিবীর কেউ পেরেছে? কেউ পারবে? জি না। এর নাম মুজিজা, এর নাম অলৌকিকত্ব, এর নাম অন্যকে অক্ষমকারী, অন্য কেউ করতে পারে না। আল্লাহ যার দ্বারা ঘটায় তার দ্বারাই ঘটে। এখন বক্তব্য হলো, ঈসা নবী বিনা বাপে পয়দা হয়েছে, এর জন্য যদি আল্লাহর ছেলে বলে লোকে পুজো করে, আমার নবীর প্রমাণিত মুজিজার সংখ্যা 1000। আর এই নবী শেষ নবী, এই নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসেনি। আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। রাসূল অন্য একটি হাদিসে বলেছেন যে আমার পরে 30 জন লোকের আবির্ভাব হবে। কজন বলেছি বাবু? 30 জন। কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহুম নবিয়্যুন, তারা প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী। আমি আল্লাহ পাকের নবী বলছি কুল্লুহুম কাযযাবুন, তারা প্রত্যেকেই মিথ্যাবাদী। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যারা নবীর পরে নবুয়তের দাবি করেছে এরা সব মিথ্যাবাদী। এ চিরিয় যুবকেরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আমার পর্দানসীনা মায়েরা, আমি সকলের কাছে আন্তরিকভাবে নিবেদন রাখবো, আমাদেরকে মনে রাখতে হবে যে আমার নবীকে শুধু বিশ্বাস করলে হবে না, বরং বিশ্বাস করতে হবে আমার নবী শেষ নবী। এটাও ঈমানের অংশ। আমার নবীকে যদি শেষ নবী বলে বিশ্বাস না করা হয়, তারও ঈমান নষ্ট হবে। আমার আল্লাহ পাকের নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারু নবিয়া। ও উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, আমার পরে যদি নবুয়তের রাস্তা খোলা থাকতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, নবী পাঠানোর আল্লাহর যদি ইচ্ছা থাকতো, তাহলে আমার পরে হযরত ওমর ছিলেন নবী হওয়ার উপযুক্ত। কিন্তু নবীর রাস্তা খোলা নাই। নবীর রাস্তাটাতে আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, আর কোন নবী আসবেন না, অতএব ওমরও নবী নয়। এখন যদি পৃথিবীতে 30 জন নবী দাবি করে, আমার নবী বললেন এরা সব মিথ্যাবাদী। দুর্ভাগ্যবশত আমাদের ভারতেও একটা জন্মেছিল, আমি আর তার নাম ধাম বলে এখন আর আপনাদের মাথা ব্যস্ত করব না। জি, ভারতেও একজন মিথ্যুক নবীর জন্ম হয়েছিল, অর্থাৎ দাবি করেছিল। ভাই, আপনাদেরকে এই প্রসঙ্গে আর একটা তথ্য শোনাই। ইমাম বুখারী তার বুখারী শরীফে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর একটা বেটা ইব্রাহিম, কি নাম বলেছি বাবা? ইব্রাহিম। এই বাচ্চাটাকে আল্লাহ শিশুবেলায় মৃত্যু দেন, শিশুবেলায়। তো সেখানে ইমাম বুখারী একটা তথ্য দিয়ে মন্তব্য করেছেন, যদি আল্লাহর আমার নবীর পরে নবী আরো বানানোর ইচ্ছা হতো, তাহলে নবীর বেটাকে আল্লাহ মৃত্যু দিতেন না। এখন নবীর পরে আর নবী বানানোর ইচ্ছা আর নয়। এখন যদি নবীর বেটা ইব্রাহিম বেঁচে থাকে, আবেগ ভরা অজ্ঞ মুসলমানেরা জিন্দাবাদ দিয়ে নবীর বেটারে নবী বানিয়ে ফেলবে। দেখছেন না আজকের যুগে, জি, যারা প্রকৃত পীর ওলি, তারা
কোরআন সুন্নাহর গোলামি করে, তাকওয়া পরহেজগারিতা করে, জীবনটাকে সাধনায় ভরপুর করে তারা পীর হয়েছেন। সেই মানুষগুলো যেই কবরে গেছে, তাদের আওলাদদের মধ্যে এমন অনেক লোক আছে, এই জনগণ জিন্দাবাদ দিয়ে তাদের পীর বানাচ্ছে। যোগ্যতার মানদণ্ডে বিচার করে না, জি ও আওলাদ যখন তো পীর। নবীর ইন্তেকালের পরে নবীর বেটা যদি বেঁচে থাকতেন, জি, আর নবীর ভক্তরা যদি নবীর আওলাদকে নবী বানিয়ে ফেলতো, ইসলাম তছনছ হতো না? হতো না? এই জন্য বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে যে নবীর পরে কোনো নবী পাঠানোর আল্লাহর ইচ্ছা নয়, যার ফলে নবীর বেটাকে শিশুবেলায় আল্লাহ মৃত্যু দিয়েছেন। আমি কি বলতে যে এত কথা আপনাদের বললাম, আমি বোঝাতে চাইছি ঈসা নবীর একটি মুজিজা, বিনা বাপে পয়দা হয়েছেন, এতে যদি লোকে ঈসা নবীকে খোদা বলে পুজো করে, আমার নবীর হাজারো মুজিজা, আর এই লোকেরা যদি ওই নবীকে পুজো করা শুরু করে, তাহলে এরপরে আল্লাহ নবী পাঠাবেন না। তাহলে দুনিয়া তো নতুন করে শেষ নবীর পরেও আবার শেরকে ভরে উঠবে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। মহান আল্লাহ বললেন, যদি আমি আল্লাহর করুণা, অর্থাৎ আমি আল্লাহ যদি দয়া করে আমার নবী মুহাম্মদকে তোমাদের মাঝে না পাঠাতাম, তোমরা ধ্বংস হয়ে যেতে। অতএব আমি নবী পাঠিয়ে দিয়ে তোমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি, এর জন্য তোমাদের শুকরিয়া আদায় করা উচিত, এর জন্য তোমাদের খুশি প্রকাশ করা উচিত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা। যদি আমার নবী মুহাম্মদকে আমি বিশ্ব মাঝে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি করুণা না করতাম, অল্প কিছু লোক নিজের বিবেকের বিচারে আমি আল্লাহকে চিনত, বাকিগুলো শয়তানের গোলাম তৈরি হতো। তাহলে নবীকে পাঠিয়ে আমার আল্লাহ আমাদেরকে আল্লাহ চিনতে সুযোগ করে দিয়েছেন, কবরের আযাবের ভয় করতে শিখিয়েছেন, জাহান্নামের প্রতি ঘৃণা আর ভয় তৈরি করে দিয়েছেন, জান্নাতের প্রতি লোভ আর আগ্রহ তৈরি করে দিয়েছেন। আমার নবীর ওসিলাতে আমার আল্লাহ রীতিমতো আরশে হাসরের কঠিন দিনে আরশের নিচে ছায়ায় জায়গা পাওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। প্রিয় ভাই আমার, আর এই কাজগুলো যদি নবীর দ্বারাতে আল্লাহ সম্পন্ন না করতেন, মানুষ স্বভাবত শয়তানের পথের অনুসারী হয়ে পড়ত। এটি আমার আল্লাহর দয়া। আমার বক্তব্য, আমি আজকে আলোচনা শুরু করেছি একটা বিষয়, নবী মানুষ, আমরাও মানুষ, জি, কিন্তু নবীর গুণাগুণ এক আর আমাদের গুণাগুণ। তাহলে আল্লাহ নবীকে মানুষ বলেছেন কেন? শুধু একটি কারণে, যাতে মূর্খ, অজ্ঞ, আবেগী লোকেরা নবীকে খোদার আসনে বসিয়ে পুজো না দেয়। এই জন্য আল্লাহ বললেন, বলো নবী আমি তোমাদের মতো মানুষ, অতএব তোমরা আমাকে নিয়ে আমরি কিছু করতে যেও না, না হলে নবীর গুণ গুণের জায়গায় আছে বাপ। জানেন রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে একটা বক্তব্যে বলেছিলেন, লানাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক ইহুদি জাতির উপরে লানত দেন, ইহুদি জাতির উপরে আল্লাহ গজব দেন, ইহুদি জাতির উপরে আল্লাহর অভিসম্পদ নাজিল হোক। কেননা ইহুদি জাতি যারা বনি ইসরাইল সম্প্রদায়, এদের মাঝে আল্লাহ সব থেকে বেশি নবী পাঠিয়েছেন, আর এদের নবীগুলো যেই না ইন্তেকাল করেছে, নবীর মাজারগুলোকে ওই মূর্খরা সেজদার জায়গা বানিয়েছে। মসজিদ বাদ দিয়ে মাজারে সেজদা মারতে গেছে। আমার নবী বললেন, আল্লাহ ইহুদিদের উপরে লানত দেন, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে। নবী তার উম্মতকে নিষেধ করলেন, খবরদার আমার ইন্তেকালের বাদে আমার মাজার মুকদ্দাসকে তোমরা জিয়ারত করো, কিন্তু সেজদা মারতে পারবে না, কারণ আমি নবী
পৃথিবীতে শিরক উৎপাটন করতে এসেছি, শিরক ছড়াতে আসিনি। আমি নবী শিরকের পরিবর্তে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে এসেছি, কুফরির পরিবর্তে ঈমানকে প্রতিষ্ঠিত করতে এসেছি, বেদাতের পরিবর্তে সুন্নতকে প্রতিষ্ঠিত করতে এসেছি, বোধ চরিত্রের পরিবর্তে সৎ চরিত্র প্রতিষ্ঠা করতে এসেছি। একবার জোরে বলেন। সুতরাং আমি নবীর কবরকে কেন্দ্র করে জিয়ারত ছাড়া আর কিছুই করার তোমাদের অনুমতি নেই। প্রিয় ভাইরা আমার, আমার বক্তব্য, তাহলে নবী মানুষ আর আমরা মানুষ, এটা কি সমান মনে হচ্ছে বাপ? এই জোরে বলেন। নবীকে যদি এই বিশ্লেষণে, এই বিচারের ভিতর দিয়ে নবীকে যদি চিনি, ভাই বিশ্বাস করুন ও নবীর কথা মেনে চলতে মানুষের মনের টান তৈরি হবে না? তৈরি হবে না? বলেন না বাবু? আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো বিশ্ববাসী, তোমরা মনে রাখো আমার নবী হলেন ঈমানদারদের জানের থেকেও আরো কাছের। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন না, আমাদের নিজের জীবনটা আমার কাছে প্রিয় কিনা? জোরে বলেন। আপনার জীবনটা আপনার কাছে প্রিয় কিনা? এত প্রিয় যদি আপনাকে একটা চিমটি কাটে, সেটাও আপনি আমি কেউ মেনে নেই না। বলেন বলেন। চড় মারা তো দূরের কথা, কিল মারা তো দূরের কথা, আর হত্যাকাণ্ড তো দূরের কথা, একটা চিমটি কাটলেও, কারণ আমাদের জানের প্রতি আমাদের একটা দরদ আছে, চিমটি কাটলে লাগে। আচ্ছা বলেন তো বাবা, চিমটি কাটলে যার লাগে সেই লোকটা নিজে নামাজ না পড়ে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, সুদ খেয়ে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, গান শুনে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, মদ খেয়ে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, পরের ফাঁকিবাজি করে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, চিট ফান্ডের ব্যবসা করে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, গান শুনে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, গালিগালাজ করে মিথ্যা সমালোচনা করে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, চিত্ত বিনোদন করে জাহান্নামের উপযুক্ত হচ্ছে, বোনের ফারাজ ফাঁকি মেরে ভাইয়ের হক নষ্ট করে জাহান্নামের উপযুক্ত হচ্ছে। তাহলে জাহান্নামে খোদা না করুক যদি যায়, তাহলে তার গোটা দেহটা আগুনে পুড়বে না? পুড়বে না? পুড়বে না? তাহলে যে লোকটার কর্মদোষে তার গোটা দেহ জাহান্নামের আগুনে জ্বলবে, সেই লোকটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছায় চেষ্টা করছে না। তাহলে বোঝা গেল যে ওর নিজের জানের উপরে ওর দরদ নাই, ওর নিজের জানের উপরে। সম্মানিত ভাইরা আমার নবী এখন মাজার মুকাদ্দাসে, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তার সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়েছে, ইন্নাহু ইউআদ্দিনু ফিস সালাতি, কবরে তিনি আযান দেন, ওয়ুকিমু ইকামত দেন, ওয়ুসল্লি তিনি নামাজ পড়েন, ওয়ুরযাক এবং তাকে রিজিক দেয়া হয়। সবাই মিলে বলেন বাবু। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত তাবী, তিনি বলছেন মদিনায় একটা সময়ে যে দুর্বৃত্তদের অত্যাচার চলে, মন দেন, দুর্বৃত্ত অসামাজিক অত্যাচারীদের অত্যাচার মদিনায় চলে, সাহাবায়ে কেরামদেরকে মারে, কবরগুলোকে ভাঙে, এমনকি মসজিদে নববীর আলো বাতি ওই জমানায় যা ছিল সেগুলোকেও তছনছ করে। আচ্ছা যারা মসজিদে নববীর আলো বাতি ভাঙছে, সাহাবায়ে কেরামদের মাজার ভাঙছে, জি সাহাবায়ে কেরামদের জিন্দা যারা, তাদের প্রতি অত্যাচার চালাচ্ছে, ভাই এরপরে বলতে পারা যায় এরা শান্তিপ্রিয় কোনো মুসলমান? বলেন বলেন তো। ওদের অত্যাচার থেকে জীবন্ত অনেক সাহাবীরা তারা মদিনা ছেড়ে লুকিয়ে চলে গেছে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলছেন, আমি খুব অসুস্থ, আমার দূরে কোথাও যাওয়ার মতন পরিস্থিতি নেই, আমি কি কর্তব্য বিমূঢ়, কি করব ভেবে না পেয়ে আমি মসজিদে নববীতে গেলাম। তখন
দুর্বৃত্তরা অত্যাচার চালাচ্ছে, আমি মসজিদে নববীতে আত্মগোপন করে থাকলাম। জোহরের আজানের নামাজের সময় হলো, আমি তখন ছটফট করছি যে আজকে নবীর মসজিদে আজান হবে না। আমার হাফেজ সাহেব বলছিল না যে রসুলের ঘর আর মেম্বারের মাঝখানে জায়গাটা জান্নাতের টুকরা। যারা ছিলেন তারা শুনছিলেন যে রসুল্লাহ একবার মেম্বার আর একবার রসুলের মাজার, এই ওই সাইদ ইবনুল মুসাইয়্যিব একবার রসুলের মেম্বার আর একবার রসুলের মাজার, এই মাঝখানটাতে চলাফেরা করছিলেন। তার মানে সহজ বাংলায় তার ভিতরে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা, গোদা বাংলায় একটা ছটফটানি, হায় রে হায় আজকে নবীর মসজিদে আজান হবে না। আমি দিলে দিতে পারি, কিন্তু আমি দিলেই শত্রুদের কানে আওয়াজ চলে যাবে, আমি অ্যাট্রাক্টেড হয়ে যাব, আক্রান্ত হব, শত্রুরা আমাকে ধরে নেবে। উনি বলছেন আমি এই অবস্থায় যখন চঞ্চল, হঠাৎ করে মসজিদে নববীর জোহরের আজানের সময় হয়েছে, রাসূলুল্লাহর মসজিদের ভিতর থেকে, বাজার মুকাদ্দাস থেকে রীতিমতো আজান দেওয়া হলো। 1 নয়, 2 নয়, 3 নয়, 3 দিনে 3 5 15 আজান রাসূলুল্লাহর মাজারে রাসূলুল্লাহ দিয়েছেন। আর আমি মসজিদে নববীতে 1,15,000 নামাজ আদায় করেছি। বাবা, তাহলে রসুল মাজার মুকাদ্দাসে মোরে মুর্দা না মোরে জিন্দা? তাড়াতাড়ি বলেন। জিন্দা। এটা আমাদের আকীদা। জি, এখন আমার বক্তব্য, ভাই আমাদের মতো উম্মতের আমলগুলোকে নবীর মাজার মুকাদ্দাসে পেশ করা হয়। ভালো করে খেয়াল করুন, নবীর মাজারে, নবীর কাছে আমাদের আমলগুলোকে পেশ করা হয়। যেমন একটা কথা শুনুন, হাদিস শরীফে এসেছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি। জি ভাই, রাসূল বলেছেন আল্লাহ পাকের কিছু ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে। ভ্রাম্যমান মানে একদম সহজ বাংলায় ঘুরঘুর করা ফেরেশতা। তাদের কাজ হলো ঘুরে ঘুরে বেড়ানো আর কালেকশন করা। কিসের কালেকশন? কারা নবীর প্রতি দরুদ পড়ছে, কারা নবীর প্রতি সালাম পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আরে এই দরুদ আর সালামটাকে পৌঁছে দেয় রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে। এখন এখানে রাত 10টা বাজতে চললো, আমেরিকায় এখন সকাল 10টা। জি, বিভিন্ন পৃথিবীর টাইম টেবিল খুললে দেখা যাবে কোথাও রাত 8টা। জি, সৌদিতে সবে সন্ধ্যা হলো, সন্ধ্যা 7:30 ইত্যাদি। তার মানে বুঝতে পারা যায় সারা পৃথিবীর কোথাও না কোথাও ইবাদত, আমল, নামাজ, জিকির, তাসবিহ চলতে আছে। সুবহানাল্লাহ। জি, আর ফেরেশতারা ওইগুলোকে বয়ে রসুলের মাজারে পৌঁছে দিচ্ছেন। আর আমার নবী বলছেন আমার কাছে যখন উম্মতের পক্ষ থেকে দরুদ সালাম পৌঁছানো হয়, ও আনা আরুদ্দু আলাইহি, আমি তাদের দরুদ সালামের জবাব দিয়ে থাকি। এবার বুঝুন, আমাদের এই উম্মতের আমালকে ফেরেশতারা নবীর দরবারে হাজির করেন। আল্লাহ পাকে নবী বলেছেন আমি যখন দেখব আমার উম্মতের নেক আমলের পরিমাণ বেশি, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহ পাকের গুণগান গাইব। কিন্তু যখন দেখব আমার উম্মতের পাপের পরিমাণ বেশি, আমি আমার মাজার মুকাদ্দাস থেকে ওই পাপিষ্ঠ উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর একটু জোরে। ওই পর্যন্ত মনে রেখে আবার একটা কথা বলুন, ছেলে নামাজ পড়ে না, কড়া বাপ হাত তুলে আল্লাহরে বলেছে আল্লাহ তুমি আমার বাচ্চাটার নামাজি বানাও। আল্লাহ যদি তুমি আমার দোয়া ওর জন্য কবুল নাই করো খোদা, অন্তত ওর নামাজ না পড়ার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ ওকে অন্তত জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে বলতে হবে না বাবা, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। স্ত্রী নামাজ পড়ে না, অ্যাডাল্ট মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ছেলে তাস খেলে, জুয়া খেলে, ছেলে 5টা হারামের কাজে লিপ্ত। আমি একজন যোগ্য, বয়স্ক এবং দায়িত্বশীল বাপ, আমার ছেলের জন্য আমি আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করেছি কজন, তার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
দোয়া করেছি কজন? আর আমার নবী কবরে শুয়ে পাপিষ্ঠ উম্মতের জন্য ক্ষমা চাইছেন। এবার বলুন কোরআনের ওই বক্তব্য যে ইমানদারের নিজের জান তার কাছে যত না প্রিয়, তার যত না কাছের, আমার নবী ইমানদারের তার থেকেও আরো বেশি কাছে। এ নিজে জাহান্নামে জ্বলবে, ওর ভিতরে ভয় ডর চিন্তা নাই, ওর বাপের নাই, ওর মান নাই, আর আমার নবী ক্ষমা চেয়েছে। দরদ কার বেশি? জোরে বলেন। তাহলে নবী মানুষ, আমরা মানুষ সমান। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। আমি আপনাদেরকে বলতে চাইছি, উপলব্ধি করুন ভাই। হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা ইয়াখরুজু আনিল কবরি ওয়া আনা। প্রিয় নবী বলছেন যে কিয়ামতের দিনে ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে কবর থেকে সর্বপ্রথম উঠব আমি। কে উঠবে? জোরে বলেন। নবী। হুজুর বলছেন আমি সর্বপ্রথম উঠব এবং আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাতা হুয়া আনা, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। তাও সুবহানাল্লাহ বলতি আর একটু জোরে বলেন। আমি প্রথম জান্নাতে যাব, জান্নাতটাকে পরিদর্শন করব। পরিদর্শন করার পরে আমি হাসরের ময়দানে আসব। ভাই হাসরের ময়দানে আসবেন, বিচার হয়ে যাবে। বিচারে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার নবী বলছেন আরেকটা হাদিসে, আনা আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা ওয়া আনা। হুজুর বলেছেন আমি সর্বশেষ জান্নাতি। কি বলেছেন? আগের হাদিসে কি বলেছে? সবার আগে জান্নাতি। ওইটা ছিল পরিদর্শন করা, ওটা কি ছিল? আর সর্বশেষ জান্নাতি যখন রাসূল, এটা হবে তার স্থায়ী অবস্থান। এখন সর্বশেষ কেন যাবেন? প্রিয় ভাইরা আমার, এই যুবকেরা মনে রাখুন, ওই সেই নবী যে নবী সবার শেষে জান্নাতে যাবেন, তার একান্ত কারণ হুজুর বলেছেন, খুব ভালো করে খেয়াল রাখুন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহু আকবার। নবী বলেছেন প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ পাক অফার দিয়েছেন যে তার একটা করে দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য একটা স্পেশালিটি। বুঝতে পারেননি? জি, আমার দেশের সরকারের নিয়ম জানেন না, এমএলএ এমপিদের একটা খাস কোটা থাকে, ওটা খরচের পাওয়ার তাদের, যেখানে করবে করবে, ওখানে সরকারের কৈফিয়ত দিতে হবে না। আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা দোয়া কবুল করার স্পেশাল পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে আমি ছাড়া প্রত্যেকটা নবী সেই দোয়াকে দুনিয়ায় কাজে লাগিয়ে ফেলেছে। কি বলেছে বলেন বাবা? প্রত্যেকটা নবী দুনিয়ায় কাজে লাগিয়েছে। আমার নবী বলছেন অখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটাকে স্টকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন উনি? স্টকে রেখেছেন। কি করবেন? আমার রাসূল বলছেন আমার দোয়াটাকে আমি স্টকে রেখেছি, কিয়ামতের কঠিন দিবসে ওই দোয়াটাকে আমার উম্মতের সুপারিশের জন্য আল্লাহর কাছে আমি কাজে লাগাবো। বলেন না বাবা? আমার ভাইরা মায়েরা, কত দুর্ভাগ্যজনক রয়েছে যারা নিজে জাহান্নামে জ্বলবে সে থেকে বাঁচার মতন চিন্তা চেতনা ভাবনা এবং অ্যাক্টিভিটিস কার্যকারিতা তাদের মধ্যে নেই। ওই ইমাম সাহেব হজ করুক, আব্দুল কাইয়ুম করুক, আর ওপারের থেকে 1.5 লাখ টাকা একটা উড়িয়ে আনুক, যে যা পাচ্ছে বলে দেখ, যে যা আমার যা করার তা আমি করব। এই এরম নারী পুরুষ আমাদের সমাজে একদল আছে না নাই? তাহলে তার নিজের জান আগুনে দগ্ধীভূত হবে, এ চিন্তা বাঁচার মতো
চিন্তা তার নাই। এক নাম্বার টু, বাপ যদি নেককার হয়, বিচারন্তে যদি আব্বা জান্নাতে যায়, মা যদি নেককারিনী হয়, তিনিও যদি বিচারন্তে জান্নাতে যান, তার কলিজার টুকরা আদরের দুলাল ছেলেটা আর আদরের দুলালি কলিজার টুকরি কন্যাটা যদি জাহান্নামে যায়, বাপ মার মনে উঠবে না, একবার ওদের নিয়ে টেনশনও জাগবে না, এরা জান্নাতে আরাম করবে। বুঝতে পারেননি বাবু? বাপ জান্নাতে, মা জান্নাতে, বাপ আর মায়ের ছেলে আর মেয়েটা জাহান্নামে। বাপের কাছে কোনো খবরও নেই, স্মরণও নেই, এবং তারা জাহান্নামে জ্বলছে কি জান্নাতে গেছে এ কথা জান্নাতীদের একবার মনেও উঠবে না। তার মানে এই অপরাধী লোকগুলো নিজের ভাবনা নিজে ভাবলো না, ওর বাপ ভাবলো না, ওর মা ভাবলো না। আর আমার নবী বিচারের পরেও জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত ওই দোয়া করে পাপিষ্ট জাহান্নামের জেল খাটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার বলেন না বাপ, নবী মানুষ আর আমরা মানুষ এক না আলাদা? জি, নবীকে মূল্যায়ন করুন। বিশ্বাস করুন আমি একটা দিকের একটু ব্যাখ্যা দিয়েছি। জি ভাই, অটোমেটিক্যালি 2.25 ঘন্টা হয়ে গেছে। আমি যদি আর এক সাইডের ব্যাখ্যা দিই এখনো আবার 2 ঘন্টা লাগবে। আর এক সাইডের ব্যাখ্যা দিই যা একটু আধ জানি তাতে আবার 2 ঘন্টা লাগবে শুধু নবী মানুষ কিনা এটা বুঝতে। জি, তাহলে অবয়বে অঙ্গ প্রত্যঙ্গে এবং সাধারণ চাল চলনে নবী মানুষ, কিন্তু পৃথিবীর মানুষগুলোর গুণ ছাড়া নবী আলাদা ভিন্ন রকমের আর এক গুণের মানুষ, যে গুণের সঙ্গে পৃথিবীর কোনো নেতা মন্ত্রী ঋষি মনি ঋষি ঐতিহাসিক ভৌগোলিক বৈজ্ঞানিক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতা কারোর কোনো মিল আমার নবীর সঙ্গে নাই। জি ভাই, আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, নবীকে নিয়ে এরকম সুস্পষ্ট বিচার বিশ্লেষণ চর্চা যখন করবেন, স্বাভাবিকভাবে মন হবে যে এই নবীকে আমাদের মেনে চলা উচিত। এ নবীর জন্মের মাস এলে একটু খুশি হওয়া উচিত। এ নবীর জন্মকে কেন্দ্র করে রোজা রাখা, এ নবীর জন্মকে কেন্দ্র করে কিছু দান সৎকা করা, এ নবীর জন্মকে কেন্দ্র করে আমাদের কিছু জানা বোঝা করা, সত্যই ইমানদারের ভিতরে একটা আলাদা টান আসবে। জি, কিন্তু তার মৌলিকটা তো, গোড়াটা তো আগে জানতে হবে, তারপরে তো নবীকে জানতে আগ্রহ তৈরি হবে। বাবা প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাইছি যে মনে রাখবো একটা কথা, একটা কথা মনে রাখবো। ওই যে বলেছি যে নবী তার মাজার মুকদ্দাসে পাপিষ্ট উম্মতের জন্য ক্ষমা চাইছেন। বলেছি না বাপ? যে ক্ষমা আমি আমার জন্য চাইনি, আমার বাপ চাইনি, আমার মা চাইনি, আমার গোষ্ঠীর কেউ আমার জন্য নাজাত চাইনি, আমার নবী চাইছেন। তাহলে বুঝতে হবে আমার বাপ মা, আমার পরিবারের অন্যদের আমার প্রতি যে দরদ, আমার নবীর দরদ তার থেকে অনেক বেশি। আমি একটা সাধারণ কথা বলে ছাড়ছি বাবু ভাই, মনে করুন এখানকার মেম্বার সাহেব যিনি XYZ যে দলের হোক, ওটা আমার আলোচ্য বিষয় নয়। মেম্বার সাহেব পঞ্চায়েতে যায় আর যে প্রধানের বলে, প্রধান সাহেব আমাদের এই খালেক না আমাদের দলের হয়ে খুব খাটে, এবার নারকেল গাছ দিলে ওর 10টা দিতে হবে। কার কাছে বলে? প্রধান সাহেবের কাছে। আবার 2-4 মাস গেল, জি প্রধান সাহেব মেম্বার সাহেব আবার একদিন বলে, প্রধান সাহেব আমাদের এই খালেক না একদম জান দে আমাদের জন্য লড়াই করে, এবারে ঘর এলি ওকে আগে একটা দিতে হবে। আবার 2-4 মাস যায়, মেম্বার আবার একদিন প্রধানের বলে, মেম্বার সাহেব আমাদের এই খালেক না ওর খাটনির শেষ নেই, এবারে যখন বীজ গম বীজ ধান আসবে ওরে আগে দিতে হবে। তো গেল আবার 2-4 মাস গেল, আবার মেম্বার একদিন বলছে, প্রধান সাহেব
আমাদের খালেক না, সত্যি ওর খাটনির কোনো আমাদের দলের জন্য তুলনা নেই। এবার একটা লোন ওর করে দিতেই হবে। প্রধান খালেক খালেক শুনে শুনে প্রধানের বিরক্তি এসে গেছে। প্রধান বলছে, আচ্ছা মেম্বার, তুমি তো যতবার আসো ততবার খালেক খালেক করো, সে খালেক তো একবারও আমার কাছে কোনোদিন বলে না। বলবে না, বলবে না, এটা যুক্তি না অযুক্তি? প্রিয় ভাইরা, যুবকেরা, মুখস্থ করে বাড়ি যান। নবী আমার জন্য ক্ষমা চাইছেন, কিন্তু আমি উম্মত, আমার নিজের পাপের কাজে, পাপের কারণে আমি ক্ষমা চাই না। তাহলে নবী যতই ক্ষমা চাক, নবীর চাওয়া উম্মতের জন্য ততক্ষণ গ্রান্টেড নয় যতক্ষণ উম্মত নিজের পাপের জন্য নিজে ক্ষমা না চাইবে। এটা যেন মনে না হয় যে কাইম সাহেবের কাছ থেকে একটা সুযোগ লাইন একটা পেয়েছি, আমরা পাপ করে যাই আর নবী ক্ষমা চেয়ে যাক। না বাবা, অতটা তেলের মতন ভাবলে হবে না। নবীর ক্ষমা চাওয়াটা অ্যাজ এ রিকমেন্ড, জি, সুপারিশ হিসাবে আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য তখন কবুল হবে যখন আমি নিজে পাপের দায় স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। নবীরটা তখন সুপারিশ হিসাবে আমাদের জন্য কার্যকর হবে। জি প্রিয় ভাইরা আমার, আমি আগেই বলেছি, নবী দিবসের জন্য এই মসজিদে কখনো আমি আহুত আমন্ত্রিত হইনি, আজকে হয়েছি। আল্লাহর উপরে ভরসা করে কথা শুরু করেছি, তিনি যেটা ভালো মনে করেছেন আমাকে দিয়ে আপনাদের মতো সজাগ সচেতন জ্ঞানী গুণী শ্রোতাদের কাছে কিছু কথা আল্লাহ বলিয়েছেন। জি, এর ভিতর দিয়ে যদি নবীকে মূল্যায়ন করে থাকি, নবীকে চিনে থাকি, নবী আমাদের জন্য কি করেছেন এটাকে যদি ভেবে থাকি, আর নবীর অনুসরণ করে নিজেদের জীবনটাকে যিনি যতটা তৈরি করেছেন মৃত্যু পর্যন্ত যদি ধরে রাখি, আর যারা তৈরি করতে পারেননি পরকালের চিন্তায় যদি নবীর গোলামীর জীবন তৈরি করতে চেষ্টা করেন, তবেই আজকের এই মজলিস, বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলের জন্য সার্থক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কোরআনের বাণী আমিনার নয়ন মনি। ইয়া নবী, আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালাম।